ধর্মনগর মহকুমার দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অরুণ নাথের বাড়িতে গত বৃহস্পতিবার একটি শিব মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। এই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে গ্রামের সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। যথারীতি বৃহস্পতিবার মন্দির প্রতিষ্ঠা শেষে সকলেই প্রসাদ গ্রহণ করেন এবং বাড়িতে চলে যান। কিন্তু শুক্রবার থেকে শারীরিক অসুস্থতা বোধ করেন যারা প্রসাদ খেয়েছিলেন সকলেই। বমি সহ জ্বর, মাথা ব্যথা এবং পেটের সমস্যা হয়েছিল সকলের। প্রত্যেকেই ভর্তি হন হাসপাতালে। শনিবার রাত 10টা নাগাদ মহকুমার একটি নার্সিং হোমে মৃত্যু হয় শৈলেন্দ্র দেবনাথ নামের 59 বছর বয়সের এক ব্যক্তির। মহকুমার বিভিন্ন হাসপাতালে প্রায় 30 থেকে 35 জন ভর্তি হয়েছিলেন শারীরিক অসুস্থতার কারণে। মৃত শৈলেন্দ্র দেবনাথের ছেলে অনিক দেবনাথ এবং হাসপাতালে ভর্তি আশুতোষ নাথ নামের এক অসুস্থ রোগী জানিয়েছেন, খিচুড়ি প্রসাদ খাওয়ার পর থেকে তাদের শারীরিক অসুস্থতার কবলে পড়তে হয়। শুক্রবার সন্ধ্যা থেকে অসুস্থ, ধর্মনগর হসপিটাল নিয়ে আসলাম। স্যারে দেখছে, মেডিসিন দিছে, কমেন না। পরের দিন সাকাইবাড়ি লইয়া গেলাম। সাকাইবাড়ি চিকিৎসাধীন অবস্থায় কালকে রাত্রে 10টার দিকে মারা গেছে। অসুস্থ তো বৃহস্পতিবার রাত্রে আমরা পাশের বাড়ি শিব মন্দিরের পূজা প্রসাদ খাওয়ার পর থেকে অসুস্থ হওয়ার পরেই তো হসপিটালে নিলাম, কমে না, সাকাইবাড়িতে ট্রান্সফার করলাম। সাকাইবাড়ি চিকিৎসাধীন অবস্থা কালকে মারা গেলাম। বৃহস্পতিবারে একটা শিব মন্দির প্রতিষ্ঠিত উপলক্ষে আমাদের নিমন্ত্রণ করা হয়েছে। ওই দিন নিমন্ত্রণ করাতে গিয়ে আমরা এখানে প্রসাদ গ্রহণ করি। এতে প্রসাদ ছিল, ফল আছে কিছু, আর খিচুড়ি এবং মটর ভাজি। ওই দিন আমরা সব প্রসাদ খেয়ে আসার পর ওই দিন না, পরের দিন সকালবেলা থেকে আমি সহ আমার ফ্যামিলির 4 জন বা অন্য সদস্য আছে এবং আমরা গ্রামের প্রায় হসপিটালে 30 থেকে 40 জন পেশেন্ট উপস্থিত আছে। তাদের চিকিৎসা চলছে। তারা সবেরই পেট খারাপ, বমি, চলছে, মাথা বেদনা, জ্বরও আছে। আরও অনেকেই আছে বঙ্গাং হসপিটালে, অনেকে আছে নার্সিং হোমে। তো খাবারের কোনো প্রয়োজন কিছু হয়েছিল, নাইলে কি আমরা সবাই একসাথে কি এইভাবে মানে অসুস্থ হতে পারি কি? এই ঘটনার খবর পেয়ে রবিবার দুপুরে দেওয়ানপাশা গ্রামের অরুণ নাথের বাড়িতে ছুটে যান খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক তথা চিকিৎসক পূজা আচার্য এবং সুমিত দেবনাথ। তারা সেখান থেকে নমুনা হিসেবে মশলার প্যাকেট সংগ্রহ করে নিয়ে যায়। বৃহস্পতিবার অনুষ্ঠানটি হওয়ার সুবাদে তারা মশলার প্যাকেট ছাড়া অন্য কিছু সংগ্রহ করতে পারেনি। তারা হাসপাতালে গিয়ে ভর্তি অসুস্থ রোগীদের সঙ্গে কথা বলেছেন মৃত শৈলেন্দ্র দেবনাথের ছেলে অনিক দেবনাথের সঙ্গেও। সকালে ইনসিডেন্টের খবরটা পেয়েছি, আমাদের কাছে খবর এসছে আজকে। তো আমরা আসলাম, প্রথম হসপিটালে আমরা গেছি, গিয়ে ওখানে যতজন অ্যাডমিট আছে ওদেরকে দেখেছি, ওদের ডিটেলস আমরা নিয়েছি, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সবই নেওয়া হয়েছে, কে কবে অ্যাডমিট ছিল সবকিছু নেওয়া হয়েছে, ওদের ট্রিটমেন্ট ওইখানে চলছে ওনাদের। তারপর আমরা মানে ওইখান থেকে যা খবর পেয়েছি, এখানে একটা শিব মন্দিরের ইনগ্রেশন প্রোগ্রামে সবাই প্রসাদ খেয়েছিল। তো ওদের ভিত্তিতে মানে যেটা আমরা খবর পেয়েছি যে এখানে খেয়ে ওদের শরীর খারাপ হয়েছে। আমরা এখন স্পটে আছি। এখানে যেহেতু বৃহস্পতিবারে প্রোগ্রাম হয়েছে, আমরা এসে এখানে কিছু স্যাম্পল কিছু পাইনি, শুধু এই মশলাগুলো পেয়েছি যেটা ওদের রান্না এটা ইউজ হয়েছে। তো এই মশলাগুলো প্রত্যেকটা ডেট আছে। তারপর আমরা এগুলো যেহেতু এইটাই পেয়েছি, তো আমরা এটাই নিয়েছি। এখন এটা আমরা ইন্সপেকশন কন্টিনিউ করব, তারপর রিপোর্ট আপনারা পাবেন। আচ্ছা ম্যাডাম, কার বাসাতে এটা হয়েছে, কোন জায়গায় সেটা হয়েছে? মন্দির প্রতিষ্ঠাতা অরুণ নাথ, দেওয়ানপাশাতে হয়েছে। রাজ্যের বিভিন্ন হাট বাজারগুলোতে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাদ্য সামগ্রী দেদার বিক্রি হচ্ছে, কিন্তু এসবের বিরুদ্ধে খাদ্য সুরক্ষা দপ্তরের পদাধিকারীদের বিশেষ একটা অভিযান জারি থাকে না বললেই চলে। এরই ফলস্বরূপ এই প্রসাদে বিষক্রিয়ার কারণে প্রসাদ খেয়ে মৃত্যু হয়েছে শৈলেন্দ্র দেবনাথ নামের ওই ব্যক্তির। কিন্তু প্রশ্ন হচ্ছে, মেয়াদ উত্তীর্ণ খাবার খেয়ে অসুস্থ হলে এর দায় কে নেবে? শান্তন টিভি।